হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব, এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা বাচ্চাদের অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বাচ্চাদের গ্যাসকে কমানোর জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও আরও কী কী ক্ষেত্রে এই সিরাপটির ব্যবহার করা যায়, এর সঠিক ডোজ কী 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 সাইড ইফেক্ট দেখা যায় এই সিরাপটি থেকে। এছাড়াও এই সিরাপটি আমাদের শরীরে, আমাদের বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির র্যানট্যাক সিরাপ সম্পর্কে, যার মূল উপাদান হলো র্যানিটিডাইন ওরাল সলিউশন। এই র্যানিটিডাইন একটি অ্যান্টি আলসার ও অ্যান্টি সেক্রেটরি গ্রুপের মেডিসিন। এটি আমাদের যে H2, সেই H2 রিসেপ্টরকে ব্লক করার কাজ করে। তো তার আগে জানতে হবে আমাদের H2টা কী। আমাদের শরীরে যে হিস্টামিন পাওয়া যায়, যে হিস্টামিন থাকে, সেই হিস্টামিন কয়েকটি ভাগে ভাগ করা যায়, 4টি ভাগে ভাগ করা যায় সেই হিস্টামিনকে, এবং এক একটি ভাগের এক একটি কাজ। যেমন H1 যেটি আমাদের অ্যালার্জিক রিয়াকশান তৈরি করে, H2 যেটি আমাদের স্টমাকের HCl-কে স্টিমুলেট করার কাজ করে, H3 যেটা আমাদের নিউরো ট্রান্সমিটার রিলিজের কাজ করে, এবং H4 যেটা আমাদের ইমিউনো সিস্টেমের ওপর কাজ করে। তো আজকের আলোচ্য বিষয় H2কে নিয়ে। তো এই র্যানিটিডাইন আমাদের যে স্টমাকের H2 রিসেপ্টর, সেই H2 রিসেপ্টরকে ব্লক করার কাজ করে, যার ফলে যে এক্সেস HCl সিক্রেশন হচ্ছিল, সেই এক্সেস HCl সিক্রেশনকে কমিয়ে দেয়, অর্থাৎ স্টিমুলেট করে, যার ফলে আমাদের শরীরে অ্যাসিডিটি কমাতে কাজ করে। তো এই অ্যাসিডিটি কমানো ছাড়াও আরও অনেক ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। যেমন হচ্ছে পেপটিক আলসারের ক্ষেত্রে, ডিওডেনাল আলসারের ক্ষেত্রে, যে রিফ্লাক্স এসোভেগাইটিস নামে একটি সমস্যা দেখা যায়, যেখানে আমাদের স্টমাকের HCl অ্যাসিড ব্যাকফ্লো হয়ে আমাদের এসোভেগাসে আসে, যার ফলে আমাদের এসোভেগাসে জ্বালা সৃষ্টি করে, যেটাকে আমরা গলাবুক জ্বালা বলি। তো সেই রোগের ক্ষেত্রে সেই অ্যাসিড রিফ্লাক্সকে কমাতে কাজ করে এই সিরাপটি। এছাড়াও জোলিঞ্জার এলিসন সিনড্রোমে, যেখানে এক্সেস HCl সিক্রেশন হয়, সেই এক্সেস HCl সিক্রেশনকে কমাতে ডাক্তাররা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন বাচ্চাদের জন্য। তো এই সিরাপটি নেওয়াকালীন কী কী সমস্যা দেখা দিতে পারে, যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো এই সিরাপটি নেওয়াকালীন দেখা দেয়, সেটা হচ্ছে বমি বমি ভাব, বমি, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, অনিদ্রা, পেটে অস্বস্তি ভাব আসতে পারে। তাছাড়া যদি এটিকে ইনজেকশন আকারে নেওয়া হয়, তাহলে সেই জায়গাটিতে জ্বালা করতে পারে সামান্য। এবং দীর্ঘদিন ধরে যদি এই সিরাপটি নেওয়া হয়, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের সেক্সুয়াল অ্যাবিলিটি ডিক্রিজ হতে পারে, যৌন ক্ষমতা কমে যেতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো এটি কোন ডোজে বাচ্চাদের খাওয়াবেন? বাচ্চাদের ওজন, বাচ্চাদের বয়সের উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করা হয়ে থাকে, এবং কি সমস্যা সেটিকেও প্রাধান্য দেওয়া হয়ে থাকে ডোজের ক্ষেত্রে। তো এটিকে নেওয়ার আগে অবশ্যই আপনার বাচ্চার ডাক্তারবাবুর সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। আপনার বাচ্চার কি সমস্যা, সেই সমস্যার উপর নির্ভর করে আপনার বাচ্চার ওজন, আপনার বাচ্চার বয়স, তার উপর নির্ভর করে আপনার বাচ্চার জন্য ডাক্তারবাবুর ডোজ সিলেক্ট করে দেবেন। সেই সিলেক্ট করা ডোজে এই সিরাপটিকে সেবন করাবেন, যার ফলে আপনাকে কি সমস্যা ফেস করতে হবে না। তাছাড়া যেহেতু এটা শিডিউল H ক্যাটাগরির ড্রাগ, আপনি চাইলেই এটিকে ব্যবহার করতে পারেন না। এটি ব্যবহার করার জন্য একজন ডাক্তারবাবুর পরামর্শ করা জরুরি, এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটা সেবন করতে হবে। বন্ধুরা, এই ছিল র্যানট্যাক সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।